পাঠ করছি ফিলিপিও থেকে 3 অধ্যায় 15 থেকে 21 পদ। তাই আমাদের মধ্যে আধ্যাত্মিক অর্থে পরিণত মানুষ যারা, এই হোক তাদের সবারই মনোভাব। কোনো বিষয়ে তোমাদের যদি আলাদা কোনো ধারণা থাকে, তাহলে সে ব্যাপারে উপযুক্ত জ্ঞান বুদ্ধি পরমেশ্বর নিশ্চয়ই তোমাদের দেবেন। এখন শুধু পথে আমরা যেখানে এসে পৌঁছেছি, সেখান থেকে সেই একই লক্ষ্যের দিকে আমাদের এগিয়ে চলতে হবে। আমি যেভাবে চলি, তোমরাও ভাই সবাই মিলে একইভাবেই চলো। যে দৃষ্টান্ত তোমাদের সামনে আমরা রেখেছি, সেই মতোই যারা জীবনযাপন করে, তোমরা তাদের দিকেই তাকিয়ে থাকো। কারণ এমন অনেকেই আছে, তাদের কথা আমি তো আগে বহুবার বলেছি, আর এখন চোখের জল ফেলেই আবার বলছি। জীবনযাপনের দিক থেকে তারা খ্রিস্টের ক্রুশেরই শত্রু। ধ্বংসই তাদের শেষ পরিণাম। তাদের উদরই তাদের দেবতা, যা নিয়ে তাদের লজ্জা করা উচিত। তারা তাই নিয়ে গর্ব করে। যা পার্থিব, তাদের মন সেখানেই পড়ে থাকে। এদিকে আমরা কিন্তু স্বর্গরাজ্যেরই নাগরিক। আমাদের পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্ট সেখান থেকেই একদিন আসবেন। সেই প্রতীক্ষায় রয়েছে আমরা। যে শক্তি দিয়ে তিনি বিশ্বের সমস্ত কিছুই নিজের অধীনে আনতে পারেন, তিনি তখন সেই শক্তি দিয়েই আমাদের এই দীনতম দেহটি রূপান্তরিত করবেন, করে তুলবেন তার মহিমময় দেবতারই মতো।